আসসালামু আলাইকুম সবাইকে। ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি তরিকুল জুনিয়র আছি আপনাদের সাথে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যেতে চাই। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার জানা শোনা কিংবা আপনার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না, শুধু ঘটনাগুলো শুনে আসুন। চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমার নাম সাদিক। আজকে যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব, হয়তো এই ঘটনাটা শোনার পর আপনারা আমাকে পাগল মনে করবেন অথবা ভাববেন এটা আমি বানিয়ে বানিয়ে বলছি, কিন্তু আমি জানি আমি কি দেখেছি এবং অনুভব করেছি। এমনও কিছু মুহূর্ত আছে জীবনে যা বদলে দেয় একজন মানুষের পুরো চিন্তা ও বিশ্বাসের জগৎ। আজকের রাতে আমি যা বলতে চলেছি এটা একটা মর্মান্তিক সত্য ঘটনা। এটা তখনকার কথা যখন আমি নতুন চাকরি শুরু করেছিলাম। আমি একজন সরকারি কর্মকর্তা হিসাবে আমাকে মাঝে মধ্যেই গ্রামের বা দূরবর্তী কোনো এলাকায় যেতে হতো। 2015 সালে কোনো এক শীতের রাত। প্রথম কিছুদিন খুব ভালোই যাচ্ছিল, কিন্তু একদিন অফিস থেকে একটা জরুরি কাজ এলো। একটা ফাইল নিয়ে একটা গ্রামে যেতে হবে। জায়গাটা খুবই দূরে, জনমানব শূন্য একটা এলাকা। দেরি না করে আমি অফিস থেকে বের হয়ে গেলাম ছোট্ট একটা মিনিবাস ধরে। সন্ধ্যার পর থেকেই গ্রাম দিয়ে যেতে যেতে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইছিল। ঘড়িতে রাত প্রায় 8:30 বেজেছিল। যাত্রাপথে আমি লক্ষ্য করলাম গাছপালা ও ধুলাবালির মধ্য দিয়ে সড়কটা ঘিরে যেন একটা অস্বাভাবিক নীরবতা পালন করছে। গ্রামের রাস্তা এমনিতেই বেশ নির্জন হয়, কিন্তু সেদিন যেন সবকিছুই এক অদৃশ্য ভয়ে ভীত হয়েছিল। বাসের কন্ডাক্টরও আমাকে বলল, ভাই, আপনাকে এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে, সাবধানে থাকবেন। কথাটা শুনে খানিকটা চিন্তিত হলাম, কিন্তু বেশি কিছু ভাবলাম না। বাস থেকে নেমে বেশ কিছুটা হাঁটতে হবে। রাস্তার পাশে একটা ছোট্ট পায়ে চলার রাস্তা ধরে এগোতে হবে গ্রাম পর্যন্ত। চারপাশে সবকিছুই অন্ধকার, কেবল আমার ছোট টর্চ লাইটের আলো আর মৃদু চাঁদের আলোই ছিল আমার রাস্তা চলার একমাত্র ভরসা। আমি কোনো গাড়ি পেয়েছিলাম না। রাস্তার দিকটা খুবই অন্ধকার আর মাঝে মাঝে কেবল ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ আমার মনে হলো কেউ আমার পেছনে পেছনে হাঁটছে। আমি সাথে সাথে পেছনে ফিরে তাকালাম, কিন্তু কেউ নেই। শীতের ভেতরেই হাওয়ার মধ্য দিয়ে একটা শীতল ঝাপটা গায়ে এসে লাগলো। আমি নিজের অজান্তেই একটু শিউরে উঠলাম। কিছুটা পথ পাড়ি দেওয়ার পর একটা পুরনো বাড়ির কাছে আসলাম। বাড়িটা চারপাশে শ্যাওলা আর ময়লা জমে আছে। ভেতরে কারো থাকার কোনো লক্ষণই নেই। আমার কাছে জায়গাটা বেশ ভয়ঙ্কর মনে হলো, তবুও আমি দ্রুত হেঁটে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। হঠাৎ করেই আমি শুনতে পেলাম অদ্ভুত এক শব্দ, কেমন যেন মানুষের গোঙানি, মর্মান্তিক একটা শব্দ যা আমার কান ভেদ করে ঢুকছিল। এক মুহূর্তের জন্য আমি ভেবে নিলাম বনের কোনো প্রাণী হতে পারে, কিন্তু সেটা মানুষের গোঙান ছাড়া আর কিছুই হতে পারে না। আমার বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। আমি শব্দটার দিকে একটু এগিয়ে গেলাম, কারণ অদ্ভুতভাবেই কৌতূহল আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। কিছু দূর গিয়ে আমি দেখতে পেলাম পুরনো একটা কবরস্থান। সেখানে অন্ধকারের মধ্যে কয়েকটা কবর ছিল, যেটা আমার টর্চ লাইটের আলোয় আমি দেখতে পেলাম। আমার টর্চ লাইটের আলো যখন একটা কবরের ওপর পড়ল, তখন আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আমি নিজের চোখে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না যে এটা আমার চোখের সামনেই ঘটছে। আমি সেই কবরটার উপরে অর্ধেক ঢাকা দেওয়া একটা লাশ পড়ে আছে, এটা স্পষ্ট আমি দেখতে পেলাম। মানুষটা যেন কবর থেকে বেরিয়ে এসেছে, কিন্তু পুরোপুরি বের হতে পারেনি। লাশটার চোখগুলো খোলা ছিল, যেন তাকিয়ে আছে আমার দিকে। সেই মৃতদেহের চোখে কোনো অনুভূতি ছিল না,
নিস্পন্দন নিথর একজোড়া চোখ, অথচ এমন এক শীতে দৃষ্টিগুলো যেন আমার মেরুদণ্ড দিয়ে ভয়ানক শীতল স্রোত বইয়ে দিল। আমি পিছু হটতে চেষ্টা করলাম, কিন্তু পায়ের নিচের মাটি আটকে গেল। হঠাৎ লাশটা নড়ে উঠল। আমি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। লাশটা ধীরে ধীরে হাত বাড়িয়ে আমাকে ডাকছে। বুকের মধ্যে তীব্র কাঁপুনি উঠল। দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু কোনো লাভ হলো না। পা যেন মাটিতে জমে গেছে। আমার শরীর কাঁপতে শুরু করলো। তখনই কবরস্থান থেকে একটা নিঃশ্বাস ফেলার শব্দ এলো। আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম এবং ভয়ে ভয়ে পিছনে তাকালাম। দেখলাম পেছনে একটা পুরনো কবরের পাশে এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে। তার চোখ ছিল গভীর কালো, মুখটা খুবই করুণ আর কঙ্কালসার। বৃদ্ধা কথা বলল না, শুধু ঠোঁট দিয়ে ফিস ফিস শব্দ তুলছিল। এটা দেখে আমার পা থেকে শক্তি চলে গিয়েছিল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। সেই বৃদ্ধা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। হঠাৎ করেই আমি একটা ধাক্কা খেলাম, যেন কেউ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি চোখ খুলে দেখলাম আমি মাটিতে পড়ে আছি এবং চারপাশে কোনো কবরস্থান নেই, শুধু রাস্তা আর সেই পুরনো বাড়ি। কয়েক সেকেন্ডের জন্য বুঝতে পারছিলাম না কি ঘটে গেল আমার সাথে। এতক্ষণ আমি যা দেখলাম সেগুলো কি সত্যি ছিল নাকি না। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আধা ঘন্টা হেঁটে অবশেষে আমি সেই গ্রামে পৌঁছালাম। গ্রামে ঢোকার পর আমি মানুষের সঙ্গে কথা বললাম। তারা আমাকে জানালো সেই কবরস্থানটা আসলে দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে। কয়েক বছর আগে ওখানে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। একদল মানুষ সেখানে এক রাতে একজনকে হত্যা করেছিল। তারপর থেকে ওইখানে কেউ যায় না। রাতের বেলা কেউ ওই রাস্তা দিয়ে চলাচল করে না। কথাটা শুনে আমার শরীরটা আরও ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি যা দেখেছি তা কোনো স্বপ্ন নয়, এটা বাস্তবই আমার সাথে ঘটে গেছে। সেই লাশ, সেই বৃদ্ধা, সবকিছুই বাস্তবে ছিল। আমি সেই রাতে ওই গ্রাম থেকে আর বের হলাম না। আমি যে বাড়িতে ওই ফাইলটা নিয়ে গিয়েছিলাম তারা আমাকে সেখানে আশ্রয় দিল, কিন্তু কোনো ঘুম আসলো না আমার চোখে। চোখ বন্ধ করলেই সেই লাশের চোখগুলো আমার দিকে তাকিয়ে থাকতো। আমি জানি আজীবন এই স্মৃতিটা আমাকে তাড়া করে বেড়াবে। ঘটনাটা এখানেই শেষ। হয়তো ভালো করে গুছিয়ে লিখতে পারিনি, তবে অনেক কষ্ট করে লিখেছি। ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। আমি জানি আমার এই ঘটনাকে অনেকে বিশ্বাস করবে না, কিন্তু আমি বলবো এই রাস্তাটা দিয়ে কখনো যেন কেউ না যায়। আর যদি কোনোদিন রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শুনতে পান কোনো নিঃশ্বাসের শব্দ কিংবা কোনো অদ্ভুত আওয়াজ, তাহলে পালিয়ে যাবেন, কারণ ওরা আপনাকে নিয়ে যেতে পারে। তারা অবশ্যই আপনার কোনো ক্ষতি করবে। ধন্যবাদ সাদিক ভাইকে অনেক চমৎকার একটা ঘটনা লিখে পাঠানোর জন্য। চাইলে আপনিও আপনার ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। যদি এই ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাবে। চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম আরমান। আমি রামপুরাতে থাকি। ঘটনাটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। আগের ঘটনাটুকু তো লিখেছি, আজকে বলবো আরো গভীর, আরো ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। এটা একটা ভয়াবহ কালো রাতের ঘটনা, যেখানে আমি শিকার হলাম এমন কিছু শক্তির যা আমি আগে কখনো কল্পনা করতে পারিনি। আমার জীবনের অদ্ভুত সেই রাতটির কথা মনে হলেই আমার শরীর ঠান্ডা হয়ে আসে। আগের যে ঘটনার বর্ণনা দিয়েছি তা ছিল কেবল শুরু। সেই ঘটনাটা যেমন ভয়ানক ছিল, এটা তার চেয়েও বেশি। এটা এমন এক দুঃস্বপ্নের গল্প যা আমাকে ঘুমাতে দেয় না। তখনও আমি বুঝতে পারিনি কিভাবে এক নিদ্রানুর খেলার শিকার হতে যাচ্ছি আমি। রাত তখন খুব গভীর ছিল, চারিদিক স্তব্ধ, আকাশে পূর্ণিমার চাঁদ, কিন্তু সেই চাঁদের আলোয় কেমন যেন এক ভয়ঙ্কর লাগছিল। আগের ঘটনার পর থেকে আমার রাতের ঘুমে বারবার সমস্যা হচ্ছিল।
কিন্তু সেদিন ঘুমটা ছিল অদ্ভুত রকমের গভীর। চোখের পাতা ভারী হয়ে আসতে থাকে, আর হঠাৎ করেই দুঃস্বপ্নের ভেতরে ঢুকে পড়ি। আমি স্বপ্নের ভেতরেও স্বপ্ন দেখছিলাম। আমি নিজেকে দেখতে পেলাম একটা অচেনা গ্রামে। গ্রামের নাম জানি না, চারপাশে পরিবেশ কেমন চারপাশের পরিবেশটাও কেমন যেন অদ্ভুত। গ্রামের মধ্যে কোনো মানুষজন ছিল না। আমি এর আগে এই গ্রামে কখনো ঢুকিনি। এমন গ্রামের কথা আমি এর আগে কখনো শুনিনি, কখনো দেখিনি। গ্রামটা ছিল একেবারেই জনমানবহীন। কোথাও কোনো প্রাণের সাড়া ছিল না। গাছগুলো যেন মৃত, মাটি শুষ্ক, বাতাসে কেমন জানি একটা পচা গন্ধ ছিল। আমি ধীরে ধীরে হাঁটতে থাকি গ্রামের মধ্যে। কোনো আওয়াজ নেই, কেবল আমার পায়ের শব্দ, যেন কোথাও কেউ নেই। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। আমার নাম ধরে কেউ ডাকছে মনে হচ্ছিল, কিন্তু আওয়াজটা কেমন যেন অস্পষ্ট ছিল। পুরো গ্রামটা কুয়াশার ভেতরে ঢেকে আছে। প্রথমে ভয় পাইনি, ভাবলাম হয়তো আমার কল্পনা, কিন্তু আওয়াজটা আবারও আসতে থাকে। এবার আরো স্পষ্ট শুনতে পেলাম আমার নাম ধরে কেউ ডাকছে। আমি পেছনে ঘুরে তাকাই। অন্ধকারের মধ্যে কেমন একটা অবয়ব দেখা যাচ্ছিল। খুবই অস্পষ্ট ছিল সেই অবয়বটা, যেন কুয়াশার মতো গাঢ়, কিন্তু তার আকৃতি ছিল মানুষের মতো। তার চোখ থেকে ভয়ঙ্কর লাল আলো বের হচ্ছিল, যা আমার বুকের ভেতরে শীতল আতঙ্ক বইয়ে দিল। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু পা যেন ভারী হয়ে যাচ্ছে। চারপাশের অন্ধকার যেন আমাকে গ্রাস করছে। মনে হচ্ছিল যতই দৌড়াচ্ছি ততই আমি সেই ভয়ঙ্কর কিছুর দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ কোথাও একটা খোঁচা লেগে পড়ে যাই। মাটির সঙ্গে আঘাত পাওয়ার মুহূর্তেই চোখ খুলে দেখি আমি আমার ঘরে মেঝেতে পড়ে আছি। তখনই বুঝতে পারলাম এটা একটা স্বপ্ন ছিল। ঘামতে ঘামতে উঠলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না ঠিক মতো, কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল, কারণ স্বপ্নটা কেবল স্বপ্ন মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যেন সত্যি কিছু একটা ঘটে গেছে। অদ্ভুত ব্যাপার হলো, সেদিন থেকেই আমার চারপাশে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটা শুরু করে। প্রতিদিন রাত 3টার সময় আমার ঘরের জানালা কেঁপে উঠত, যেন বাইরে থেকে কেউ ধাক্কাচ্ছে। প্রথমে ভেবেছিলাম বাতাসের কাজ, কিন্তু প্রতিবারই রাত 3টা বাজতো আর জানালাটা ঠিক একইভাবে কাঁপতে লাগতো। আর বাইরে থেকে কেমন একটা চাপা শব্দ, যেন কেউ ফিসফিস করে কিছু বলছে। এ ধরনের ঘটনা প্রতিদিনই ঘটতে লাগলো। আমি দিন দিন অসুস্থ হতে থাকি। রাতে ঘুমাতে পারতাম না। মাথার ভেতরে সব সময় কেউ একটা কথা বলতো। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। একদিন রাতে আমি হঠাৎই ঘুমের ঘরে আবারও সেই স্বপ্নের গ্রামে পৌঁছে যাই। এবারও চারপাশটা ঠিক একই রকম ছিল। গোটা গ্রামটা কুয়াশার চাদরে ঢাকা। কেবল একজন ব্যক্তি আমার কাছে ধীরে ধীরে কাছে আসতে লাগলো। তার মুখটা অস্পষ্ট ছিল, দেহটা ছিল ছায়ার মতো। সে আমার কাছে আসতেই আমি পাথর হয়ে যাই। 1 ইঞ্চিও নড়ার ক্ষমতা ছিল না। তার ঠান্ডা হাতটা আমার কাঁধে পড়তেই আমি চিৎকার করে জেগে উঠলাম, কিন্তু ঘুম ভাঙার পরে দেখলাম সেই হাতের স্পর্শ এখনো রয়ে গেছে আমার কাঁধে। আমার কাঁধে একটা কালো দাগ পড়ে আছে, যেন মনে হচ্ছিল কোনো আগুনে ঝলসে গেছে। এই দাগটা খুব ধীরে ধীরে কালো থেকে আরো কালো হয়ে যাচ্ছিল। আমি আতঙ্কিত হয়ে পড়ি। এরই মধ্যে গ্রামের কিছু প্রবীণ লোকেরা বলে আমি হয়তো প্রেতাত্মার শিকার হচ্ছি। আমাকে সাহায্যের জন্য একটা ওঝার কাছে যেতে বলে। আমি সেই পরামর্শ মেনে গ্রামের এক ওঝার কাছে যাই। ওঝা অনেকক্ষণ ধরে আমাকে দেখে, আর তার চোখ যেন ভয়ে ফুটে উঠল। তিনি আমাকে বললেন, তুমি যা দেখেছো তা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা একটা অভিশাপ যা তোমাকে তাড়া করছে। ওঝা আমাকে বোঝান যে আমি এক প্রেতাত্মার জালে ধরা পড়েছি। সেই আত্মা আমার স্বপ্নে প্রবেশ করে আমাকে কষ্ট দিচ্ছে। তিনি আরো বলেন, তুমি একবার সেই প্রেতাত্মার জগতে প্রবেশ করেছো, আর সে তোমাকে এখন সহজে ছাড়বে না। ওঝা আমাকে কিছু তাবিজ দিয়ে বলেন, এগুলো রাতে
মাথার কাছে রেখে ঘুমাতে। তিনি আরো বলেন, এই আত্মা খুবই দ্রুত আত্মা। সে তোমাকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করবে। কোনোভাবেই তাকে ঘরে ঢুকতে দিও না, এমনকি নিজের মনের ভেতরেও ঢুকতে দিও না। আমি ওঝার কথা মতো তাবিজগুলো মাথার কাছে রেখে ঘুমাতে শুরু করলাম, কিন্তু তবুও সেই স্বপ্নগুলো আমাকে তাড়া করে চলল। এবার স্বপ্নের ভেতরে যেন আরো গভীর এক স্তরে প্রবেশ করলাম। আমি আবারও স্বপ্নের ভেতরে সেই অচেনা গ্রামে ফিরে আসি। গ্রামটা এবার আরো বেশি অন্ধকার ছিল। বাতাসে মৃত মানুষের গন্ধ ছিল। গ্রামের গাছপালাগুলো কেমন যেন কালো হয়ে গেছে, আর কুয়াশার ভেতরে সেই লাল চোখের অবয়বটা ধীরে ধীরে আমাকে অনুসরণ করছে। আমি আবারও দৌড়াতে শুরু করি, কিন্তু এবার চারপাশের পরিবেশ আরো বিকৃত হয়ে যাচ্ছে। মাটির ওপরে যেন পচা মৃতদেহের স্তূপ পড়ে আছে, আর সেই দেহগুলো যেন ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠছে। অনেক দূর থেকে সেই চিৎকারের আওয়াজগুলো ভেসে আসছিল। চারপাশে বাতাস যেন আমার গলা চেপে ধরতে চাইছে। মনে হচ্ছিল আমি স্বপ্নের ভেতরেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যাব। ঠিক তখনই আবারও সে অবয়বটা আমার সামনে এসে দাঁড়ায়। এবার আর পেছনে নয়, একেবারে আমার মুখের সামনে এসে দাঁড়ায়। তার মুখটা ছিল বিকৃত, চোখ দুটো কোঠর থেকে বের হয়ে আসতে চাইছে। তার থেকে ভেসে আসা কুৎসিত দুর্গন্ধ আমার মাথা ঘুরিয়ে তুলল। তার ঠান্ডা হাতটা আমার গলা চেপে ধরল। আমি আর চিৎকার করতে পারছিলাম না। আমার ভেতরের সব শক্তি যেন শুকিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সে ভয়ঙ্কর গলায় আমাকে বলল, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না, আমি তোমার সাথে চিরকাল থাকবো। কথাটা শোনার সাথে সাথে আমি ঘুম থেকে চিৎকার করে উঠে পড়লাম। আমি আশপাশে তাকিয়ে দেখলাম আমি নিজের ঘরের বিছানার ওপরে বসে আছি, আর আমার শরীরটা প্রচন্ড ব্যথায় জর্জরিত। আমি প্রচন্ড ঘেমে গেছি, কিন্তু সময়টা শীতকাল ছিল। তার মুখের কথাগুলো যেন বাস্তবের সাথে মিলে যাচ্ছিল, যেন সে আমার মনকে নিয়ন্ত্রণ করছে। বুঝতে পারলাম এই স্বপ্ন আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি ধীরে ধীরে গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছিলাম, আর প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছিলাম। কিন্তু কাঁধের সেই কালো দাগটা আরো বেড়ে গেছে, যেন দাগটা আমার শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছিলাম না, এসব কি হচ্ছে আমার সাথে। এই আত্মা আমাকে আস্তে আস্তে গ্রাস করছে। আমি আর বাইরে বের হতে পারছিলাম না। দিনের বেলাও মনে হতো যেন আমি সে উপস্থিতি অনুভব করছি। আমার চারপাশে অদ্ভুত ছায়া, অন্ধকারের মধ্যে আমি তার লাল চোখ দেখতে পাই। আমি ঘর থেকে বের হলে দেখতাম আমার পেছনে কেউ আছে, মাথা ঘোরালে কাউকে দেখতাম না, কিন্তু সে অশুভ অনুভূতিগুলো থেকে যায়। আমি প্রতি রাতে সেই দুঃস্বপ্নে ফিরে যাই। দিনের আলোতেও সেই অনুভূতি আমাকে ছাড়ে না। প্রায় এক সপ্তাহ পর আমি রাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেলাম। সেদিন আমার ঘুমানোর আগে আমি একবার সেই তাবিজ গলায় ঝুলিয়ে নিলাম। এবারও তা কোনো কাজে আসেনি। রাতে নির্দিষ্ট সময়ে আমি আবারও সেই গ্রামের মধ্যে চলে যাই। এবার সেই লাল চোখ প্রেতাত্মা আমার সামনে এসে বলল, তুমি যতই পালাও, আমি তোমার থেকেও বেশি শক্তিশালী। আমি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করছি। তুমি যতই আমার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করো, ততই তুমি আমার কাছেই আসবে। আমি ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। আমি নিজের শরীরের মধ্যে কিছু অনুভব করতে পারছিলাম না। সেই আত্মা আমার সামনে দাঁড়িয়ে, আর তার বিকৃত মুখটা আমার কাছে চলে আসে। হঠাৎ করে সে আমার কানের কাছে ফিসফিস করে বলে, তুমি আমার থেকে মুক্তি পাবে না, তোমার শরীর মন সবকিছুই আমার। এটা দেখার পর আমি আবারও চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ি। আমার মা বাবা আমার রুমে এসে প্রবেশ করে। তারা আমার কাছে জানতে চায় কি হয়েছে। আমি এই প্রথমবারের মতো তাদেরকে আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলতে শুরু করি। এতদিনে বুঝলাম এই আত্মা আমার সাথে এক ভয়ঙ্কর খেলা খেলছে, যা থেকে আমার মুক্তি নেই। এই ভয়ঙ্কর ঘটনার পর আমি কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারিনি। আমার দিনরাত এক হয়ে গেছে। ঘুম থেকে জেগে উঠলে মনে হয় আমি সেই দুঃস্বপ্নের মধ্যে আছি।
আমি আজও সেই কুয়াশা ঢাকা গ্রামের ভেতরে ঘুরে বেড়াই। এখনো আমি সেই স্বপ্নে ওই আত্মাটাকে দেখতে পাই। আর এই ঘটনাটা আমার জীবনে এখনো ঘটেই চলেছে। এর থেকে আমি মুক্তি পাচ্ছি না। আমার কাছে কোনো ভালো ওঝার খোঁজ নেই। যদি আপনাদের কারো কাছে কোনো ভালো ওঝার খোঁজ থাকে যে আমাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারবে, অবশ্যই আমাকে জানাবে। আমার বাসাটা রামপুরাতে। তারপরে আরমান ভাই তার ফোন নাম্বার দিয়েছেন। শ্রোতা বন্ধুরা, যদি আপনাদের কাছে সত্যি কোনো ভালো একটা ওঝার খোঁজ থাকে যিনি আরমান ভাইকে সাহায্য করতে পারবে, তাহলে আমার কাছে অবশ্যই জানাবেন। আমি আরমান ভাইকে সাহায্য করার জন্য চেষ্টা করব। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ঘটনাগুলো কেমন লেগেছে। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, কেমন আছেন? আশা করি অনেক ভালোই আছেন। আমার নাম রাব্বি। আমি একটি ছোট্ট গ্রামের ছেলে। আমাদের গ্রামটি বরিশালের একদম শেষ প্রান্তে অবস্থিত। চারপাশে সবুজ শ্যামল বুকে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট বিল, পুকুর আর নদী, জলের মতো ছড়িয়ে থাকা খাল বিল সবকিছু মিলিয়ে আমাদের এলাকা। এখানে প্রকৃতির অপার সৌন্দর্য, তবে সাথে সাথে কিছু অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনাও লুকিয়ে আছে। আজ আমি আপনার কাছে আমার জীবনের এমন একটি ভয়ানক অভিজ্ঞতার কথা বলবো যা মনে হলে আজও আমার রক্ত হিম হয়ে যায়। ঘটনাটা প্রায় 6 বছর আগে। তখন আমি স্কুলে পড়তাম, ক্লাস 10-এর ছাত্র ছিলাম। সময়টা ছিল বর্ষার মৌসুম, চারপাশে পানিতে ভরে ছিল। আমাদের গ্রামের পাশে একটা বিশাল বিল আছে। বর্ষায় সে বিলটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। বিলে প্রচুর মাছ ধরা যায়। তখন মানুষজন সেই সময় প্রায় মাছ ধরতে যায়। আমাদের গ্রামের কিছু পুরনো মানুষ বলে বিলটা অভিশপ্ত, বিশেষ করে রাতের বেলায় সেখানে যাওয়া নিষেধ। তারা বলেন সেখানে কিছু অশরীরী শক্তি আছে যারা মানুষকে নিজের বাসায় টেনে নিয়ে যায়। তবে আমরা তরুণরা এসব বিশ্বাস করতাম না, বরং মনে করতাম তারা অযথাই আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। একদিন আমার বন্ধু রাসেল প্রস্তাব দিল, রাব্বি, আজকে রাতে বিলের ভেতরে নৌকায় চড়ে মাছ ধরতে যাবি? অনেক মজা হবে। শুনেছি বর্ষার রাতে বেশি মাছ পাওয়া যায়। প্রথমে একটু দ্বিধায় ছিলাম, কারণ গ্রামের বয়স্ক লোকদের মুখে বিলের ভয়ঙ্কর গল্প শুনেছি। কিন্তু রাসেলের উৎসাহ দেখে আমি মনে করলাম এই সুযোগ মিস করাটা বোকামি হবে। রাতে বিলের মজা তো কখনো পাইনি, আজ একবার দেখে আসি। যেই ভাবা সেই কাজ। রাসেল আর আমি প্ল্যান করলাম ঠিক রাত 11টার সময় বিলের দিকে রওনা দিব। বিলের পশ্চিম প্রান্তে আমাদের এক চাচার পুরনো ছোট্ট নৌকা রাখা ছিল, সেটা নিয়ে আমরা যাব। সবকিছু ঠিকঠাক হলো। রাত 11টা বেজে গেলে আমি বাড়ি থেকে লুকিয়ে বের হয়ে রাসেলের সাথে দেখা করলাম। বিলের ধারে পৌঁছাতে 8 ঘন্টার মতো সময় লাগলো। চারপাশ অন্ধকার, শুধু ঝিরিঝিরি বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। বাতাসের ঝাপটা মাঝে মাঝে আমাদের দিকেও এসে লাগছিল। তবে রাসেল আর আমি বেশ উত্তেজিত ছিলাম। নৌকায় উঠলাম, বিলে ভাসতে শুরু করলাম। প্রথম কয়েক মিনিট বেশ মজাই লাগছিল। রাসেল বিলের পানিতে মাছ ধরার জন্য জাল ফেললো আর আমি দাঁড় বেয়ে নৌকাটা সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। পোকামাকড়ের ডাক থেমে গেল, বাতাসের শব্দও যেন থেমে গেল। আমার মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রাসেল বলল, রাব্বি, তুই কিছু শুনতে পাচ্ছিস? আমি চারপাশে তাকালাম, কিচ্ছু না, শুধু আমাদের নৌকায় পানিতে বেয়ে যাওয়ার শব্দ পাচ্ছিলাম। আমি বললাম, না, কিছুই না। তুই কি কিছু শুনলি? রাসেল একটু ভয় পাওয়া গলায় বলল, না, এমন কিছু না, তবে মনে হলো কেমন যেন কারো শ্বাসের শব্দ শুনতে পেলাম। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি বলতে লাগলাম, এত রাতে এদিকে কেউ আসবে না, হয়তো তোর ভুল শোনার ব্যাপার। রাসেলও চুপ করে গেল, কিন্তু ওর মুখে একটা ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমরা আবারও নৌকা এগিয়ে নিতে শুরু করলাম। আমরা বেশ কিছু মাছও পেয়ে গিয়েছি, কিন্তু কিছুক্ষণ পরেই আমরা নিজেদের কানে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। খুব ধীরে ধীরে, যেন কোনো ভারী জিনিস পানির নিচ থেকে উপরে উঠে আসছে।
আমি রাসেলের দিকে তাকালাম, রাসেলও আমার দিকে তাকালো। সে একটু ভয় পেয়ে গেছে। এবার আমরা দুজনেই নৌকাটা থামিয়ে শব্দের দিকে মনোযোগ দিলাম। শব্দটা আবারও আসলো, যেন পানির নিচ থেকে কেউ একজন ধীরে ধীরে উপরে উঠছে। আমাদের নৌকার একদম পাশেই শব্দটা শোনা যাচ্ছিল। আমি দাঁড় তুলে একবার পানির দিকে তাকালাম। হঠাৎ করেই পানি অস্বাভাবিকভাবে তীব্রভাবে নড়তে শুরু করলো। আর তারপরে যা ঘটলো এটা দেখার জন্য আমরা দুজনের কেউই প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম তারপরেই যেন একটা বিশাল সাদা কিছু আমাদের নৌকার পাশে উঠে এলো। আমরা হতভম্ব হয়ে গেলাম। ওই সাদা জিনিসটা কি তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু আকারে বিশাল। তার শরীর থেকে পানি ঝরছে, তার চোখ যেন আগুনের মতো জ্বলছে। সে নৌকার দিকে তাকিয়েছিল আর ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি রাসেলের দিকে তাকালাম। রাসেলেরও মুখ সাদা হয়ে গেছে। আমরা দুজনেই ভয়ে নড়াচড়া করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই জিনিসটা আমাদের শেষ করে দিবে। হঠাৎ সে অদ্ভুত জিনিসটা নৌকার চারপাশে ঘুরতে শুরু করলো। নৌকা অস্বাভাবিকভাবে দুলতে লাগলো। আমরা দুজনেই প্রাণপণে নৌকার মধ্যে নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করছিলাম। মনে হচ্ছিল আমরা এই বিল থেকে আর ফিরতে পারবো না। কিছুক্ষণ পরেই সেই সাদা জিনিসটা পানির নিচে চলে গেল। আমরা ভাবলাম হয়তো আমরা বেঁচে গিয়েছি, কিন্তু ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো। বিলের পানি তখনও অশান্তভাবে নড়ছিল। আমরা নিজেদের মধ্যে কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছি, শুধু দাঁড়িয়েছিলাম। একটু সময় পরেই আবারও সেই শব্দ ফিরে এলো। এবার তা আরো জোরে, যেন এক ভয়ানক পানি নিচ থেকে উঠে আসার চেষ্টা করছে। এবার আমি আর রাসেল বুঝতে পারলাম আমাদের বাঁচার কোনো উপায় নেই। আমরা নৌকার পাড়ে লাফিয়ে পড়তে চাইলাম, কিন্তু হঠাৎ করে আবারও তীব্রভাবে কাঁপতে শুরু করলো আমাদের নৌকাটা। তখনই আমি দেখতে পেলাম সেই অদ্ভুত জিনিসটা আমাদের নৌকার পাশে উঠে এসেছে। আমার হাত পা একদম অবশ হয়ে গিয়েছিল। পুরো শরীরটা যেন হিম একটা স্রোত বয়ে গেল। সেই সাদা জিনিসটা আমাদের ঠিক সামনে এসে দাঁড়ালো। আমি তখন স্পষ্টভাবে দেখতে পেলাম সেটার মুখ পুরোপুরি মানুষের মতো ছিল, কিন্তু তার চেহারা ছিল বিকৃত। তার শরীর ভেজা, কাদামাখা, আর চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল। সে আমাদের দিকে তাকিয়ে একদম নিঃশব্দে দাঁড়িয়েছিল। রাসেল পাশে জমে গিয়েছিল, তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমার মনে হচ্ছিল সময় যেন থেমে গিয়েছে। কোনোভাবে যদি চিৎকার করতে পারতাম হয়তো অন্য কেউ শুনতে পেত, কিন্তু আমাদের থেকে গ্রামটা অনেক দূরে আর আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না। আমাদের গলা শুকিয়ে গিয়েছিল। আমি যেন একদম নিঃশব্দে একা হয়ে গিয়েছিলাম। রাসেল কাঁপতে কাঁপতে বলল, রাব্বি, আমরা কি মরবো? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার শরীরের রক্ত গরম হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে সেই সাদা জিনিসটা নড়ল। সে ধীরে ধীরে আমাদের নৌকার উপরে উঠে এলো। তার পা থেকে পানি ঝরছিল আর সেই পানির শব্দ যেন আরো তীব্র হয়ে উঠছিল। তার চোখ আগুনের মতো জ্বলজ্বল করছিল। আমাদের দিকে নির্বোধভাবে তাকিয়েছিল, যেন সে আমাদের দেখে পুরোপুরি সন্তুষ্ট আর এখন তার ইচ্ছে আমাদের শেষ করার। আমরা ভয়ে জমে গিয়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু হঠাৎ করে রাসেল বলে উঠল, নৌকা ছেড়ে পালা রাব্বি। রাসেল হঠাৎই উঠে দাঁড়ালো, নৌকা থেকে লাফিয়ে পড়ে সাঁতার কাটা শুরু করলো। তার এই সাহসিকতায় আমি কিছুটা চমকে গেলাম, কিন্তু তারপরে আমিও নিজেও সিদ্ধান্ত নিলাম আমাকেও পালাতে হবে। এখানে থাকলে নির্ঘাত মৃত্যুর মুখে ঢলে পড়ব। আমি জোর করে নিজের শরীরটাকে নাড়াতে শুরু করলাম আর নৌকার পাড় ধরে নেমে পড়ার চেষ্টা করলাম, কিন্তু সেই সাদা জিনিসটা রাসেলের দিকে হাত বাড়ালো। মনে হলো তার হাতগুলো লম্বা হয়ে রাসেলকে জড়িয়ে ধরতে চেষ্টা করেছে। আমি আর কিছু না ভেবে নৌকা থেকে সোজা পানিতে লাফিয়ে পড়লাম। পানিতে পড়ার সাথে সাথে একটা ঠান্ডা স্রোত আমাকে ঘিরে ধরলো। সাঁতারের চেষ্টা করতে লাগলাম, কিন্তু মনে হলো কেউ আমার পা ধরে টান দিচ্ছে। আমি বাঁচার জন্য যতটুকু শক্তি ছিল তা দিয়ে সাঁতার কাটার চেষ্টা করছিলাম। পানির ভেতরে চারপাশ অন্ধকার আর আমার পায়ের কাছে কিছু ভারী কিছু অনুভব হচ্ছিল। মাথা উঁচু করে আমি যতটুকু পারি সাঁতার কাটার চেষ্টা করছিলাম, কিন্তু যেন কিছু আমাকে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু পানির মধ্যে আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আশেপাশে রাসেলকে দেখছিলাম না।
তখন মনে হচ্ছিল আমি হয়তো বেঁচে ফিরতে পারবো না। বিলের পানি যেন আমাকে গিলে খেতে যাচ্ছে। আমার দেহ ক্রমশ প্রাণীর নিচে ডুবে যাচ্ছিল। অজানা এক ভয় আমাকে চারপাশ থেকে আচ্ছন্ন করে রেখেছিল। তখন হঠাৎ আমি অনুভব করলাম আমার পা সেই অদ্ভুত জিনিসটার টান থেকে একটু যেন কমে গেছে। আমি প্রাণপণে চেষ্টা করলাম মাথাটা পানির ওপরে তুলে সাঁতরানোর। দম নিতে নিতে চারপাশে তাকালাম। রাসেলকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। আমার গলা শুকিয়ে গিয়েছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু রাসেলকে কোথাও না পেয়ে আমার ভয় আরো বেড়ে গেল। আমার চারপাশে তখন পুরোপুরি শুনশান নীরবতা। পানির ওপরে শুধু আমি একা। আর সেই সাদা জিনিসটা কোথায় গেল তাকেও দেখছি না। মনে হচ্ছিল চারপাশের পুরো পৃথিবীটা থেমে গিয়েছে, আর আমি এখানে একা পড়ে আছি। আমি কিছুক্ষণ স্থির হয়ে রইলাম, অপেক্ষা করছিলাম রাসেল কোথাও থেকে উঠে আসবে কিনা, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। একটু সময় পরে আমি বিলের পাড়ের দিকে একটা আলো দেখতে পেলাম। হ্যাঁ, বেশ কয়েকজন মাছ ধরার জন্য গ্রাম থেকে হয়তো আমাদের এদিকে আসছে। আমি প্রাণপণে সে আলোর দিকে সাঁতার কাটার চেষ্টা করলাম, শরীরের সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যেতে লাগলাম। যখন প্রায় পাড়ে পৌঁছে গেছি, হঠাৎ করে আবারও সে অদ্ভুত সাদা জিনিসের কণ্ঠ শুনতে পেলাম। এবার একটা বিকট গা হিম করা হাসি। পেছনে ফিরে তাকানোর সাহস আমার আর হলো না। আমি কোনোভাবে পাড়ে উঠে পড়লাম। পাড়ে উঠেই হাঁটু মুড়ি দিয়ে বসে দম নিচ্ছিলাম। মাথা ঘুরছিল, দেহ ভেজা আর ঠান্ডায় কাঁপছিলাম, কিন্তু রাসেলের কোনো খোঁজ নেই। গ্রামের লোকদের ওই আলো নিয়ে বিলের ধারে আসতে দেখে আমি চিৎকার করে ডাকলাম, রাসেল, রাসেল! কিন্তু গ্রামবাসী আমার কাছে এসে আমাকে ধরে দাঁড় করালো। তারা আমাকে জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে। আমি রাসেল বলার চেষ্টা করলাম, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। কেবল হাত দিয়ে ইশারা করতে লাগলাম। বিলের ভেতরে রাসেল হারিয়ে গিয়েছে। গ্রামবাসীরা ভয় পেয়ে গেল। তাদের মধ্যে কয়েকজন বিলের দিকে এগিয়ে গিয়ে রাসেলকে খুঁজতে শুরু করলো। দীর্ঘ কিছুক্ষণ খোঁজার পরেও রাসেলের কোনো চিহ্ন পাওয়া গেল না। এভাবেই খোঁজাখুঁজি করার পর বেশ কিছুক্ষণ পর নৌকা থেকে অনেক দূরে ভাসতে দেখা গেল। তারা কয়েকজন মিলে রাসেলকে পাড়ে তুলে নিয়ে আসলো। তারপরে রাসেলকে গ্রামের ভেতরে নিয়ে তার পেট থেকে সকল পানি বের করা হলো, কিন্তু রাসেল তখনও অচেতন ছিল। হাসপাতালে ভর্তি করার পর প্রায় 4 দিনের মাথায় রাসেল এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে বিভীষিকাময় রাত। আর রাসেল কখনো ফিরে আসেনি। গ্রামের লোকেরা বলল বিলের সেই অভিশপ্ত জিনিসটি তাকে নিয়ে গিয়েছে। গ্রামের বৃদ্ধরা অনেক আগে থেকেই বলে আসছে যে এই বিলে যারা মাছ ধরতে যায় তারা অনেকেই আর ফিরে আসে না। তারা নাকি সেই অশরীরী শক্তির হাতে পড়ে যায়, যারা বহু বছর ধরে এই বিলের গভীরে বসবাস করছে। তারা মানুষকে টেনে নিয়ে যায়, আর কেউ তাদের খুঁজে পায় না। অনেকে এই বিলে মাছ ধরতে এসে প্রাণ হারিয়েছে। রাসেলের মৃত্যুর পর থেকে আমি বহুবার ওই বিলের সামনে দাঁড়িয়েছি, কিন্তু আর কখনো সেখানে যাওয়ার সাহস করিনি। আর সেই রাতের ঘটনার কথা মনে হলে এখনো আমার বুক কেঁপে ওঠে। বিলটা এখনো আছে, এখনো রাতে কেউ সেখানে যায় না। গ্রামের লোকজন জানে বিলের গভীরে কিছু একটা আছে, কিছু যা মানুষের ধরাছোঁয়ার বাহিরে, অজানা আর ভয়ানক। এখনো মাঝে মাঝে সে রাতে হাসির শব্দ আমি শুনতে পাই। আমি চোখ বন্ধ করলে এখনো স্বপ্নের ভেতরে সেই সাদা জিনিসটার জলজলকিত আগুনের গোলার মতো চোখগুলো দেখতে পাই। ঠিক সেই বিকট গা ছমছময় করা হাসি যা আমি শুনেছিলাম সেই রাতে। কিন্তু রাসেল কোথায়? আজকে আমাদের সাথে রাসেল নেই। শুধু একটাই কথা নিশ্চিত জানি, আমি আর কোনোদিনও ওই বিলে রাতের বেলা ফিরে যাব না। ঘটনাটা এখানেই শেষ। ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। তারপরেই রাব্বি ভাইয়া তার ফোন নাম্বার দিয়েছেন। আমরা রাব্বি ভাইয়ের সাথে পার্সোনালভাবে কন্ট্যাক্ট করেছিলাম। ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমার নাম চাঁদনি। আমি রাজশাহী সাহেব বাজার থাকি। ঘটনাটা আমার আর আমার হাজবেন্ড আকাশের সাথে ঘটে যায়। সম্পর্কে আমরা দুজনে চাচাতো ভাই বোন ছিলাম। আমাদের গ্রামের বাড়ি ছিল রংপুর। ঘটনাটা ঘটে ঠিক এই গ্রামের বাড়িতে যাওয়ার ঘটনাটা 2017 সালে আমাদের সাথে ঘটে যায়।
আমরা তখন নতুন বিয়ে করেছিলাম, যদিও অনেক ছোটবেলা থেকেই আমাদের বিয়ে ঠিক হয়েছিল। আকাশের বাবা মানে আমার চাচা রাজশাহীতে সরকারি একটা চাকরি করতেন, যার কারণে আকাশেরা রাজশাহীতে সেটেল হয়েছিল। বিয়ের সুবাদে আমাকে রাজশাহীতে থাকতে হয়। তখন আমাদের বিয়ের 3 মাস হয়েছিল। হালকা হালকা শীতকাল ছিল, তারিখটা আমার সঠিক মনে নেই। আমাদেরকে রংপুর অর্থাৎ আমাদের গ্রামের বাড়ি থেকে দাওয়াত দেওয়া হয়। আমি আর আকাশ প্রচন্ড উত্তেজিত ছিলাম সেখানে যাওয়ার জন্য, তাই কোনো কিছু না ভেবে নিজেদের ছোট্ট গাড়িটা নিয়ে দুজনে রওনা দিলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আমাদের এই যাত্রাটা একেবারে ভুল সিদ্ধান্ত ছিল, সেটা এই রাতেই আমরা বুঝতে পেরেছিলাম। আমরা কতদূর রাস্তা এসেছি এটা আমি সঠিক জানতাম না। আমরা দুপুর 3টার দিকে নিজেদের রাজশাহীর বাসা থেকে বের হই গ্রামের বাড়ির উদ্দেশ্যে। রাত তখন প্রায় 2টা বেজে গেছে। আকাশ আমাকে বলল আমরা নাকি প্রায় রংপুরে পৌঁছেই গেছি, কিন্তু এদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে যেটা দিয়ে আমরা আমাদের গ্রামে আরো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। যদিও আকাশ এর আগে অনেকবার এই শর্টকাট রাস্তা দিয়ে গিয়েছে, তাই তার রাস্তা চিনতে কোনো অসুবিধা হবে না। কিন্তু ভাগ্য সহায় না থাকলে যা হয়। বেশ কিছুটা রাস্তা চলার পরে আশপাশটা কেমন একটা জনশূন্য হতে লাগলো। চারপাশটা কেমন এক থমথমে পরিবেশ সৃষ্টি হলো। আমি চাঁদনি রাতের আলোয় পুরো গ্রামটা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছিলাম। এভাবেই বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর হঠাৎ করেই আকাশ গাড়ির স্পিডটা একটু কমিয়ে দিল। আমি আকাশকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, এত ধীরে গাড়ি চালাচ্ছ কেন? আকাশ তখন আমতা আমতা করে আমাকে বলল, আমরা মনে হয় রাস্তা হারিয়ে ফেলেছি চাঁদনি। মনে হয় কোনো একটা ভুল রাস্তাতে ঢুকে পড়েছি। কথাটা শুনে আমার মনের ভেতরে কেমন একটা চমক দিয়ে উঠল। আমি বুঝতে পারলাম না আমার ভেতরে কেন এরকম কুডাক ডাকছে। এভাবেই আমরা আরো কিছুটা দূর সামনে এগিয়ে গেলাম। তারপরে আমাদের সাথে যা ঘটা শুরু হলো এটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। বেশ কিছু দূর যেতেই আমরা একটা কাঁচা রাস্তাতে প্রবেশ করলাম। রাস্তাটা ক্রমশই সরু হতে লাগলো আর চারপাশটা কেমন একটা স্তব্ধ হতে লাগলো। একটু আগেও চাঁদের আলো ছিল, কিন্তু এখন সেই চাঁদের আলোটা সম্পূর্ণরূপে চলে গিয়েছে। মনে হচ্ছে চারপাশটা অমাবস্যার মতো ঘুটঘুটে অন্ধকার। গাড়ির হেডলাইটের আলোতেই যতদূর দেখা যাচ্ছিল। এভাবে কিছু দূর যেতে আমরা সামনে আর কোনো রাস্তা দেখতে পেলাম না। আমাদের সামনে একটা 4 থেকে 5 ফিট উচ্চতার একটা দেওয়াল ছিল, যেটা কিছু কিছু জায়গায় দাঁড়িয়েছিল আর বেশি বেশি জায়গাতেই ভাঙা ছিল। গাড়ির হেডলাইটের আলোতে স্পষ্ট আমরা যা দেখতে পেলাম, এটা দেখে আমরা দুজনে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমরা দেখলাম আমাদের সামনে আসলে ভাঙা ওয়াল দিয়ে যে বাউন্ডারি করা, এটা অন্য কোনো জায়গা না, এটা একটা পুরনো কবরস্থান। আর কবরস্থানটাকে পুরনো বলছি এই কারণে, সেখানে অনেক ভাঙা অনেক পুরনো কিছু কবর দেখতে পেলাম, আর বাদবাকি কিছু কবরের ওপরে অনেক মোটা মোটা বড় বড় গাছ জন্মে গেছে। দেখে বোঝাই যাচ্ছে কবরস্থানটা অনেক বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আশেপাশে আর কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না। বাড়িঘরের কথা তো অনেক দূরেই রাখলাম। আকাশ গাড়ি থেকে নামতে চাইলো, আমি অনেক নিষেধ করলাম, তবুও সে গাড়ি থেকে নেমে গেল আর আশপাশটা ভালোভাবে লক্ষ্য করতে লাগলো। বেশ কিছু দূরেই আমরা একটা কুঁড়ে ঘর দেখতে পেলাম, যেটা কবরস্থানের একটু পাশেই ছিল। আকাশ আবারও গাড়িতে উঠে বসলো আর সেই কুঁড়ে ঘরটার দিকে গাড়িটা নিয়ে গেল। সেখানে আলো পড়তেই ভেতর থেকে কেমন একটা শব্দ হতে লাগলো। আমার এই শব্দটা শুনে কেমন যেন ভয় হতে লাগলো। আমি আকাশকে নিষেধ করলাম, ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই যেন আমরা ফিরে যাই। আকাশ আমার কোনো কথা শুনলো না। সে গাড়ি থেকে নেমে ওই ভাঙা কুঁড়ে ঘরটার দিকে গেল আর সেখানে গিয়ে দরজা খটখট করতেই আমি গাড়ির হেডলাইটের আলোতে দেখতে পেলাম একটা বৃদ্ধ লোক লাঠি ভর করে ঘরের বাহিরে বের হয়ে আসতো। আর সে এসে আকাশকে আর কোনো কথা না বলে একটাই কথা বলল, তোমরা এখানে কেন এসেছো? এই জায়গাটা মোটেও ভালো নয়, এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও, আর একটু রাত হলে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না, এই জায়গাটা ভালো নয়। বলেই সে বৃদ্ধ লোকটা আবারও তার ঘরে গিয়ে দরজা আটকে দিল। আমি এই ঘটনাটার কোনো কিছু বুঝতে পারলাম না, কিন্তু বৃদ্ধার কথাটা আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম। আকাশ
হতাশ হয়ে আবারও গাড়ির কাছে ফিরে এলো। এবার এই ঘটনার পর আমার মনের ভেতরে প্রচন্ড ভয় কাজ করতে লাগলো। আকাশ যখনই গাড়ির ভেতরে উঠতে যাবে তখনই কবরস্থানের ভেতরে আমরা যা দেখলাম এর জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম কবরস্থানের ভেতরে অনেক কালো ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। আবার কোথাও কোথাও দেখলাম কয়েকটা সাদা কাফনে জড়ানো লাশ, সেগুলো দাঁড়িয়ে আছে। তারা যেন কোনো নিয়ম ছাড়াই চলাফেরা করছিল। এটা দেখে আমরা প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আকাশ তাড়াতাড়ি করে গাড়ির ভেতরে উঠে পড়ল আর গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে গাড়িটা কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম আর সেখানে মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এর থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে যেটা আমরা কল্পনাও করতে পারি। এভাবে বেশ কিছুক্ষণ ধরে আকাশ গাড়িটাকে স্টার্ট করার চেষ্টা করছিল, কিন্তু কোনো অবস্থাতে গাড়িটা স্টার্ট হচ্ছিল না। এটা দেখে আমরা দুজনে আরো ভয় পেয়ে গেলাম। আমরা দেখলাম সেখানে প্রায় শত শত কালো ছায়ামূর্তি আর আর সাদা কাফনে জড়ানো লাশ আমাদের গাড়ির দিকে আসছে। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম এবং আর সেখানে কাঁদতে শুরু করলাম। আল্লাহর ইচ্ছায় আমাদের গাড়িটা স্টার্ট হয়ে গেল। আমরা সেখান থেকে গাড়িটা অনেক জোরে ঘুরিয়ে নিয়ে আবারও সেই রাস্তা দিয়ে ব্যাক করলাম যে রাস্তা দিয়ে আমরা এসেছি, কিন্তু এবারও সেই রাস্তাটা কেমন যেন অপরিচিত হতে লাগলো। মনে হচ্ছিল আমরা একটু আগে যে রাস্তা দিয়ে এলাম এটা সেই রাস্তা নয়। ঘটনাটা এখান থেকেই শুরু। সামনে আরো অনেক ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, এটা আমরা উপলব্ধি করতে পারিনি। আমরা সেখান থেকে পালিয়ে বেশ কিছুটা রাস্তা চলে এসেছি। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, যেখানে আমাদের হেডলাইটের আলো ছাড়া অন্য কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না। সামনে আমরা একটা সোজা রাস্তা দেখতে পাচ্ছিলাম আর সেই রাস্তাটা যেন সামনের দিকে এগিয়ে গিয়েছে। আশপাশে তেমন কোনো বাড়িঘর নেই। যে দুই একটা বাড়িঘর দেখতে পাচ্ছি সেগুলো ভাঙা বাড়ি ছিল, আর কিছু কিছু বাড়ি তো আগুনে পুড়ে গিয়েছে। আমরা এরকম গ্রামের কথা কোনোদিনই শুনিনি, আর আকাশও আমাকে বলল সে এরকম গ্রামের কথা এর আগে কখনো শোনেনি। আমরা বুঝতে পারছিলাম না আমরা আসলে কোথায় এসে পৌঁছেছি। আমাদের গাড়িতে কোনো জিপিএস ট্র্যাকার ছিল না, যার কারণে আমরা বুঝতে পারছিলাম না আসলে আমরা কোন জায়গায় এসেছি। আর কোনো উপায় না পেয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। সামনের দিকে এগিয়ে যেতেই আমরা একটা ছোট্ট বাড়ির ভেতর থেকে মৃদু একটা আলো দেখতে পেলাম। এমনিতেই একটু আগে ঘটে যাওয়া ঘটনার কারণে আমি প্রচন্ড ভীত হয়েছিলাম। আমার শরীরটা পুরোপুরি জমে গিয়েছে। আমি আকাশকে সেই বাড়িতে যেতে নিষেধ করলাম, কিন্তু কোনো উপায় না পেয়ে আকাশ আমাকে বলল তুমি গাড়ির ভেতরেই থাকো, কোনো অবস্থাতেই যেন বের হবে না। সে গাড়ির দরজাগুলো লক করে দিয়ে আবারও সেই ছোট্ট ঘরটার দিকে গেল এবং হেডলাইটের আলোতে আমি যা দেখলাম এটা দেখে আমি আরো বেশি আশ্চর্য হয়ে গেলাম। আকাশ বেশ কিছুক্ষণ সে বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ করেই সে ঘরের দরজাটা খুলে গেল আর ভেতর থেকে একটা মানুষ বের হয়ে আসলো, যার উচ্চতা ছিল অনেক লম্বা। আমি এরকম লম্বা মানুষ এর আগে কোনোদিনও দেখিনি। আকাশ হয়তো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সেই লোকটি তাকে কোনো সুযোগই দিল না। সে বেধড়কভাবে আকাশকে মারতে লাগলো। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কিন্তু গাড়ির লক করা থাকার কারণে আমি গাড়ির ভেতর থেকে বের হতে পারছিলাম না। সে লোকটি আচ্ছা মতো মারতে মারতে আকাশকে সে বাড়ি থেকে বের করে দিল এবং আকাশও দৌড়ে সেখান থেকে গাড়ির কাছে এসে গাড়ির দরজার লকটা খুলে গাড়ির ভেতরে বসলো। আমি আকাশকে ভালোভাবে দেখলাম। আমি দেখলাম আকাশের শরীরের বিভিন্ন জায়গাতে কেমন একটা কালশিটে দাগ পড়ে গেছে। আমরা প্রচন্ড ভয় পেতে লাগলাম। মনে হচ্ছিল আজকে এখান থেকে বের হতে পারবো না। কি করব এটা আমরা দুজনে ভেবে পাচ্ছিলাম না। আমি মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলাম, কিন্তু বিপদ তখনও আমাদের পেছন ছাড়েনি। কোনো উপায় না পেয়ে আমরা সেখানে বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকলাম। গাড়ির হেডলাইটটা বন্ধ করে দিতেই আমরা যা দেখতে পেলাম এটা দেখে আমরা আরো বেশি ভয় পেতে লাগলাম। আমরা দেখলাম আমাদের আশপাশে অসংখ্য লাল লাল চোখ জ্বলছিল, যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। কালো রাতে এই চোখগুলো যেন আরো ভয়ঙ্কর লাগছিল। আকাশ সাথে সাথে আবার গাড়ির হেডলাইটগুলো চালু করে দিল। লাইটগুলো চালু হওয়ার সাথে সাথেই সে চোখগুলো যেন
বাতাসে মিলিয়ে গেল। আমরা বুঝতে পারলাম এইখানে দাঁড়িয়ে থাকলে আমাদের বিপদ বাড়বে বলে কমবে নয়। আবারও আমরা গাড়িটাকে নিয়ে সামনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এভাবেই আমরা আবারও বেশ কিছুটা রাস্তা অতিক্রম করে ফেলেছি। সামনে আবারও আমরা কিছু বাড়িঘর দেখতে পেলাম, যে বাড়িগুলো থেকে কোনো আলো আসছিল না। আর পুরো গ্রামটা কেমন একটা স্তব্ধতায় ঢাকা ছিল। মনে হচ্ছিল না এই গ্রামের ভেতরে কোনো মানুষজন আছে। আকাশ নিরুপায় হয়ে আরো একটা বাড়ির ভেতরে যায়। সেই বাড়ির ভেতরে যেতেই আবারও এক অদ্ভুত ঘটনা আমার চোখের সামনে আমি দেখতে পেলাম। আকাশ সেই বাড়ির দরজার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। এবার সেই ঘরের ভেতর থেকে একটা বৃদ্ধা মহিলা বের হয়ে এলো। তার পরনে ছিল সাদা কাপড়। আর সে বৃদ্ধাটাও আকাশকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আকাশকে বেধড়কভাবে মারতে লাগে আর গায়ে তার মুখ থেকে থুতু ছেটাতে লাগে। এটা আমি গাড়ির হেডলাইটের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আর আকাশ অনেক জোরে জোরে চিৎকার করছিল। গাড়ির কাঁচ লাগানো থাকার কারণে তার চিৎকারটা আমার কানে অনেক ক্ষীণ শব্দে আমার কানে এসে পৌঁছাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আকাশের সাথে অনেক খারাপ কিছু একটা হচ্ছে। আকাশ সেখান থেকে দৌড়ে আবারও গাড়ির কাছে এসে কোনো কিছু না বলে গাড়ির ভেতরে বসে পড়ল। আর সে বৃদ্ধা মহিলাটা তার বাড়ির সামনে দাঁড়িয়ে আমাদের দিকে হাত ইশারা করে কিছু একটা বলছিল। আমরা প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ভেবে নিলাম আজকে এইখান থেকে কোনো অবস্থাতেই ফিরে যেতে পারবো না, এখানেই আমাদের জীবনের শেষ। মনে মনে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতে লাগলাম। জানি না কোন পাপ করেছিলাম যার কারণে আজকে এরকম কিছু ঘটছে। আমরা কোনো উপায় না পেয়ে সেখানে একটু সময় দাঁড়িয়েছিলাম এবং সেখানে দাঁড়িয়ে থাকতেই আমরা দেখতে পেলাম ওই বাড়ির বৃদ্ধা মহিলাটা আমাদের গাড়ির দিকে এগিয়ে আসছে। আমরা বুঝতে পারলাম ঘটনাটা কোনো স্বাভাবিক কিছু হচ্ছে না। আমরা আবারও গাড়িটাকে স্টার্ট করলাম, আরো সামনের দিকে এগিয়ে গেলাম, কারণ পেছনের দিকে যাওয়ার মতো রাস্তা আমাদের কাছে ছিল না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে যেতে গ্রামের ভেতরে ঢুকে গিয়েছিলাম। জানি না কতটা গভীরে গিয়েছিলাম। এমন সময় আমাদের চোখে যা পড়লো এটা দেখে আমরা আরো বেশি আশ্চর্য হয়ে গেলাম। আমরা দেখলাম একটা বড় পুরনো একটা গাছের নিচে বেশ কিছু লোকের জমায়েত হয়েছে। আর সেই লোকগুলো সকলেই সাদা কাপড় পরেছিল। তাদের উচ্চতা ছিল প্রায় 10 থেকে 12 ফিটের মতো, যেটা কোনো স্বাভাবিক মানুষের আকৃতি ছিল না। আমাদের গাড়ির হেডলাইটটা তাদের ওপরে পড়তেই তারা আমাদের দিকে ঘুরে তাকালো। তারা আমাদের দিকে তাকাতে আমরা যা দেখলাম এর জন্য আমরা আরো বেশি প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম তাদের চেহারাটা ছিল এরকম, তাদের চোখগুলো ছিল লাল টকটকে, যা গাড়ির হেডলাইটের আলো লাগার কারণে জ্বলজ্বল করে উঠল। আর তাদের মুখটা ছিল কেমন একটা হলদে ফ্যাকাশে, যা কোনো মানুষের চেহারা হতেই পারে না। তারা সবাই দৌড়ে আমাদের গাড়ির দিকে আসতে লাগলো আর তাদের আশেপাশে পড়ে থাকা কোনো কিছু তুলে আমাদের গাড়ির দিকে ছুঁড়ে মারতে লাগলো, যেটা লেগে আমাদের গাড়ির সামনের কাঁচটার কিছুটা জায়গা ভেঙে গিয়েছিল। তারা আমাদের গাড়িটাকে চারপাশ থেকে ঘিরে ধরলো আর আমাদের গাড়ির পুরো হেডলাইটটা ভেঙে ফেললো। এটা দেখে আমরা প্রচন্ড ভয় পেয়ে গেলাম। তারা অস্বাভাবিকভাবে আমাদের গাড়িটাকে নাড়াচ্ছিল, মনে হচ্ছিল তারা আমাদের অপেক্ষায় আছে আর গাড়ি থেকে বের করে আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এর থেকেও আরো ভয়ঙ্কর কিছু আমাদের জন্য অপেক্ষা করছিল। গাড়িটাকে আবারও স্টার্ট করলাম আর অজান্তেই সেই কালো অন্ধকার রাতে কোনো রকমে গাড়িটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম। ঘন কালো অন্ধকারের ভেতরে আমরা রাস্তা ভালোভাবে বুঝতে পারছিলাম না, কিন্তু এভাবেই আস্তে আস্তে আমরা গাড়িটাকে নিয়ে যেতে লাগলাম। পেছনে দেখলাম সেই সাদা কাপড় পরা লোকজন আমাদেরকে ধাওয়া করে করে আমাদের পেছনে আসছে। আমরা প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ভেবেছিলাম সামনে হয়তো আর যেতে পারবো না, কিন্তু আমরা বেশ খানিকটা রাস্তা অতিক্রম করে ফেলেছি। এই অন্ধকারের ভেতরে আকাশের গাড়ি চালাতে অনেক অসুবিধা হচ্ছিল, কিন্তু আল্লাহ হয়তো আমাদের সহায় ছিল, যার কারণে রাস্তাতে আমরা কোনো অ্যাক্সিডেন্ট করিনি। আমরা এভাবে বেশ কিছুটা রাস্তা চলে আসি আর সেখানে আসার পরে আমরা আশপাশে তাকিয়ে দেখলাম সেখানে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। একে তো কালো অন্ধকার, তার ওপরে এরকম কিছু ঘটছে। আমাদের দুজনের ভেতরেই অনেক ভয় কাজ করছিল, যার কারণে আমরা গাড়ির থেকে নামতে পারছিলাম না।
আর সামনের দিকে যাওয়াটাও আমাদের পক্ষে একটা মুশকিলজনক ছিল, কারণ আমরা রাস্তা দেখতে পাচ্ছি না। হঠাৎ করেই আকাশের মনে পড়ল গাড়ির পেছনের টুল বক্সের ভেতরে কিছু পুরনো লাইট রাখা আছে, যেগুলো কোনো অবস্থাতে যদি হেডলাইটের হোল্ডারের সাথে লাগানো যায় তাহলে আলো জ্বালিয়ে আমরা আবারও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি আকাশকে নিষেধ করলাম সে যেন গাড়ি থেকে বের না হয়, কিন্তু কোনো উপায় ছিল না। তাই আকাশ নিরুপায় হয়ে আল্লাহর নাম নিয়ে আবারও গাড়ি থেকে নেমে গেল। আর গাড়ি থেকে নেমে সে পেছনের ডিকিটা খুলে টুলবক্সটা বের করে সেখান থেকে লাইটগুলো হেডলাইটের সাথে সেট করতে চাইলো। সমস্যা হলো অন্ধকারের ভেতরে সে এগুলো করতে পারবে না, তাই আমার সাহায্য দরকার। আমার প্রচন্ড ভয় হচ্ছিল, যার কারণে আমি গাড়ি থেকে নামতে চাচ্ছিলাম না, কিন্তু কোনো উপায় না পেয়ে আমাকে গাড়ি থেকে নামতে হলো। গাড়ি থেকে নেমে আমি টর্চ লাইট নিয়ে সেই গাড়ির হেডলাইটটাকে ঠিক করার জন্য সাহায্য করলাম এবং আমরা সফল হলাম। গাড়ির ভেতরে আমরা আবারও উঠে বসলাম। এবার আকাশের শরীরের দিকে আমি লক্ষ্য করে যা দেখতে পেলাম, এটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। একটু আগেই যে মহিলাটা আকাশের গায়ে থুতু ছিটিয়েছিল, আকাশের সেই জায়গাটা যেন পুড়ে ঝলসে গেছে, কেমন একটা ক্ষত সৃষ্টি হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, আকাশের এই ক্ষত স্থান থেকে কোনো ব্যথা অনুভব হচ্ছিল না। আমরা গাড়িটাকে আবারও স্টার্ট করি আর সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। আমরা যতই এগিয়ে যাচ্ছি গ্রামটা যেন শেষই হতে যাচ্ছে না। সাধারণত একটা গ্রাম এত বড় হওয়ার কথা নয়। এভাবে বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে আমরা রাস্তার ধারে একটা বৃদ্ধ লোককে দেখতে পেলাম, যিনি আমাদেরকে হাত নাড়িয়ে থামতে বলছে। আমি আকাশকে নিষেধ করলাম সে যেন এই বৃদ্ধ লোকের কথায় গাড়িটা না থামায়। আমরা এভাবেই সে বৃদ্ধ লোকটাকে এড়িয়ে গেলাম আর সামনের দিকে এগিয়ে গেলাম। কিছু দূর যেতে আমরা আবারও দেখতে পেলাম সেই বৃদ্ধ লোকটা আমাদের সামনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে আমাদেরকে গাড়িটা থামাতে বলছে। আমরা আবারও সেই বৃদ্ধটাকে অতিক্রম করে গেলাম। এভাবেই আবারও কিছুটা রাস্তা যাওয়ার পর দেখতে পেলাম সেই বৃদ্ধ লোকটা আবারও আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এবার তিনি আমাদের গাড়ির সামনে এমনভাবে দাঁড়িয়ে আছে, যদি আমরা তাকে ক্রস করে যাই তাহলে তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে হবে। আর কোনো উপায় না পেয়ে সেই লোকটির সামনেই আকাশ গাড়িটা থামিয়ে দিল। এবার সেই লোকটি আস্তে আস্তে হেঁটে হেঁটে আকাশের জানালার কাছে এলো আর গাড়ির জানালাতে টোকা দিল। আকাশ ভয়ে ভয়ে জানালাটা খুলল আর সেই বৃদ্ধ লোকটি তার খনখনে গলায় বলল, তিনি এই এলাকায় ঢুকে একটা বিপদে পড়ে গেছেন। তাকে যদি আমরা একটু সামনের দিকে নামিয়ে দেই তাহলে তারও উপকার হয়। আমরা আর কোনো উপায় পেলাম না, যদিও আমার মনে কুডাক ডাকছিল, যার কারণে আমরা সেই লোকটাকে গাড়িতে তুলতে চাচ্ছিলাম না। কিন্তু এক প্রকার জোরপূর্বক ভাবে ওই লোকটি আমাদের গাড়িতে উঠে বসে। সেই লোকটিকে নিয়ে আমরা আবারও পথ চলা শুরু করলাম। সেই লোকটির হাতে আমি একটা তসবিহ দেখতে পেয়েছিলাম, যেটা তিনি পাঠ করছিলেন আর বিড়বিড় করে কিছু একটা বলছিলেন। আমি বুঝতে পারছিলাম না আসলে তিনি কি বলছেন, কারণ তিনি যা পাঠ করছেন এটা কোনো অবস্থাতে আল্লাহর জিকির ছিল না, এটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। এভাবেই আমরা কিছুটা রাস্তা অতিক্রম করে গেলাম। এবার সকল নীরবতা ভেঙে ওই বৃদ্ধ লোকটি বলল, আমরা যেন পিছনে না তাকাই আর সামনে যা ঘটবে সেটার জন্য আমরা যেন প্রস্তুত থাকি। কথাটা শোনার সাথে সাথে আকাশ গাড়ি থামিয়ে দিল আর সে বৃদ্ধা লোকটার দিকে তাকালো। বৃদ্ধা লোকটার দিকে তাকাতেই সে বৃদ্ধা লোকটা একটা মুচকি হাসি দিলেন আর বললেন, ভয় পেও না, আমি তোমাদের সাহায্য করার জন্যই এসেছি। সামনে যা ঘটবে এটা একটা ভ্রম। এখানে যদি তোমরা দাঁড়িয়ে পড়ো তাহলে তোমাদের বিপদ। আমি শত চেষ্টা করেও তোমাদের আর বাঁচাতে পারবো না, তাই আমি যেটা বলছি সেটা মেনে নেওয়া ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। আমরা বৃদ্ধার কথাটার কোনো কিছু বুঝতে পারলাম না। তিনি শুধু বললেন, সামনে যা কিছুই হবে তোমরা কোনো অবস্থাতে গাড়ি থামাবে না, প্রয়োজন পড়ে তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে। আমরা বুঝতে পারলাম না কাদের ওপর দিয়ে গাড়ি চালানোর কথা বলছে। এভাবেই আবারও আমরা গাড়িটা স্টার্ট করলাম আর সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। বেশ কিছু দূর যেতেই আমরা যা দেখতে পেলাম এটার জন্য আমরা আরো বেশি প্রস্তুত ছিলাম না।
আমরা দেখলাম বেশ কয়েকজন লোক গাড়ি থামাতে বলছে। তাদের উচ্চতা ছিল অনেক লম্বা, আর তাদের চোখগুলো ছিল একেবারে কুচকুচে কালো, পুরো মানুষের মতো দেখতে ছিল, কিন্তু তাদের চোখ দেখে মনে হচ্ছিল তারা আসলেই মানুষ নন। এভাবেই আমরা তাদের সামনে দিয়ে তাদেরকে ক্রস করে চলে গেলাম। সামনে যেতেই আমরা দেখতে পেলাম আরো লোকজন আমাদের গাড়িটাকে থামানোর জন্য দাঁড় করাতে বলছে। তারা আমাদেরকে হাত নেড়ে নেড়ে গাড়িটা থামাতে বলছে। অনেকে তো আবার আমাদের গাড়িতে অনেক জোরে জোরে বাড়িও দিচ্ছিল, যেটার শব্দ আমরা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। এবার আমরা যা দেখলাম, এটা দেখে আমরা আরো বেশি ভয় পেয়ে গেলাম। এতক্ষণ তো রাস্তার পাশ থেকে আমাদেরকে দাঁড়াতে বলছিল, এবার একেবারে আমাদের গাড়ির সামনাসামনি লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। কিন্তু পেছন থেকে সে বৃদ্ধ লোকটা বলল, তোমরা গাড়ি থামিও না, তোমরা তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাও। আকাশও আর কোনো উপায় পেল না, এবং সে বুঝতে পারলো বৃদ্ধার কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মরলে এভাবেই মরবো, আর বাঁচলে এভাবেই বাঁচবো, যা হবে দেখা যাবে। সে কোনো কিছু না ভেবেই সামনে থাকা ওই মানুষগুলোর উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে লাগলো। আর তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তারা অনেক জোরে জোরে চিৎকার করছিল, কেউ কেউ কান্না করছিল, যেটা আমাদের কান ভেদ করে মস্তিষ্কের ভেতরে ঢুকে যাচ্ছিল। সে এক অসহ্য চিৎকার, যেটা আমরা দুজনে কেউই সহ্য করতে পারছিলাম না। আর ভাঙাচোরা রাস্তা হওয়ার কারণে গাড়ির স্পিডটাও খুব একটা বেশি ছিল না। এভাবেই প্রায় 2-3 মিনিট আমরা অনেক মানুষের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে লাগলাম, কিন্তু বুঝতে পারছিলাম এরা আসলে কোনো মানুষ ছিল না। আমাদের গাড়িটা তারা সম্পূর্ণভাবে ঘিরে রেখেছিল, আর আমরা এভাবেই গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। এভাবে যেতে যেতে হঠাৎ করে একটা কুয়াশা এসে আমাদের গাড়িটাকে ঢেকে দিল, আর তারপরে আমরা কিছু দূরেই একটা পাকা রাস্তা দেখতে পেলাম। সেই পাকা রাস্তাতে উঠতেই সেই বৃদ্ধা লোকটি গাড়ি থামাতে বললেন। আকাশ গাড়ি থামিয়ে দিল, আর সে বৃদ্ধা লোকটি এবার গাড়ি থেকে নেমে গেল আর বলল, আমার যাত্রা এখানেই শেষ, তোমরা আমার অনেক বড় একটা উপকার করেছো, আর সামনে তোমাদের কোনো বিপদ হবে না। তিনি আমাদেরকে ডান পাশের রাস্তা দিয়ে যেতে বললেন। আমরা ডান পাশের রাস্তা দিয়ে যেতে লাগলাম। এভাবে কিছু দূর যেতে আমরা সামনে একটা চায়ের দোকান দেখতে পেলাম, যেখানে অনেকগুলো বেঞ্চ পাতা ছিল, কিন্তু চায়ের দোকানে কোনো লোকজন ছিল না, শুধু চায়ের দোকানদারই ছিল। আমরা কোনো কথা না বলেই সেই চায়ের দোকানের সামনে গাড়িটা এসে দাঁড় করাই। আকাশ গাড়ি থেকে নেমে গেল। এবারও আমার ভেতর থেকে ভয় কাটেনি। আমি ভেবেছিলাম এটাও হয়তো জিনেদের কোনো একটা চাল, হয়তো আকাশ আবারও কোনো একটা বিপদে পড়বে। আমি আল্লাহর কাছে অনেক জোরে জোরে সাহায্য চাইতে লাগলাম। আর আকাশ গাড়ি থেকে নেমে সে চায়ের দোকানদারের কাছে গেল। সেই দোকানদারকে দেখে আকাশ একটু স্বস্তি পেল। অবশেষে আমরা একটা মানুষের দেখা পেয়েছি। কথা না বলেই আকাশ সেই দোকান থেকে এক গ্লাস পানি নিয়ে খেলো। এতক্ষণ যাবৎ আমাদের সাথে যা ঘটলো, এই ঘটনাটা সেই চায়ের দোকানদারকে বলল। সেই চায়ের দোকানদার আমাদের গাড়ির কাছে এলেন আর আমাকে গাড়ি থেকে নামতে বললেন। আমি গাড়ি থেকে নামলাম এবং সেই চায়ের দোকানে পাতা বেঞ্চের ওপরে বসলাম। আমার মনের ভেতরে তখনও অনেক ভয় কাজ করছিল। ভেবেছিলাম হয়তো এখান থেকে আর জীবিত ফিরতে পারবো না। আমাদের আশ্চর্য করে দিয়ে সেই চায়ের দোকানদারওয়ালা আমাদের যা বলল, এটা শুনে আমরা আরো বেশি আশ্চর্য হয়ে গেলাম। আমরাই শুধু প্রথম এইখানে এভাবে এলাম না, এর আগেও অনেক গাড়িওয়ালা তার চায়ের দোকানের সামনে ঠিক এইভাবেই এসেছে, আর ঠিক আমাদের সাথে ঠিক যেরকম ঘটনা ঘটেছে সেম ঘটনা তাদের সাথেও ঘটেছে। ঘটনাটা শুনে আমরা প্রচন্ড আশ্চর্য হয়ে গিয়েছিলাম, কারণ আমরাই এর শিকার নয়। এর শিকার আরো অনেকে হয়েছে, অনেকে বেঁচে ফিরেছে, আবার অনেকে হয়তো বেঁচে ফিরেনি। এটা আমরা সঠিক জানি না, এমনকি সে চায়ের দোকানদারওয়ালাও জানে না। তিনি আমাদেরকে গরম গরম চা দিলেন। আমরা সেই চাটা খাওয়ার পরে আমাদের গ্রামের বাড়িতে একটা কল করার সিদ্ধান্ত নিলাম। সাথে সাথেই গ্রামের বাড়িতে কল করি, আর সে চায়ের দোকানদারের কাছ থেকে জিজ্ঞাসা করলাম আমরা কোথায় এসেছি। সে চায়ের দোকানদার বলল আমরা নাকি শাহজাহানপুর এসেছি, আর রংপুর থেকে এই শাহজাহানপুরটা ছিল একেবারে তার উল্টো দিকে। মানে আমরা সম্পূর্ণরূপে একটা ভুল রাস্তায় গিয়েছিলাম।
আর সে চায়ের দোকানের ভাষ্য মতে আমরা যে জায়গাটা দিয়ে এসেছিলাম এটা আসলে কোনো সাধারণ জায়গা ছিল না। এটা ছিল ভয়ঙ্কর জিনেদের রাজ্য, যেখান থেকে আমরা বেঁচে ফিরতে পেরেছি। সেই চায়ের দোকানদারওয়ালা আমাদের বলল, আপনাদের আজকে রাতে আর যাওয়ার দরকার নেই, আজকের রাতটা এখানেই কাটিয়ে দিন। ঘড়িতে সময় তখন রাত 4টা বেজেছিল। আমরাও সে দোকানদারের কথা মতো সেখানেই রাতটা কাটিয়ে দিই। আর পরের দিন ভোর হতেই আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামের বাড়িতে গিয়ে আমরা পুরো ঘটনাটা সবাইকে খুলে বললাম। আমাদের মুখ থেকে এই ঘটনাটা শুনে তারা প্রচন্ড ভয় পেয়ে গেল। আর সেখান থেকে বেঁচে ফেরার জন্য আমাদের জন্য একটা দোয়ার মাহফিল করা হয়েছিল পরের সপ্তাহে। এবার আরো একটা আশ্চর্য ঘটনা বলছি। ঘটনাটা হয়তো আপনাদের বিশ্বাস হবে না। ঘটনাটা শুনে আমার নিজেরও বিশ্বাস হয়েছিল না। আমাদের জন্য রাখা এই দোয়ার মাহফিলের জন্য শাহজাহানপুরের ওই চায়ের দোকানদারকে দাওয়াত করতে গিয়েছিল আকাশ। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে, এটা দেখে সে প্রচন্ড আশ্চর্য হয়ে গিয়েছিল। কারণ আমরা যেই জায়গাতে দাঁড়িয়েছিলাম সেই জায়গাতে কোনো চায়ের দোকানই নেই। সেই জায়গাতে শুধু একটা গাছ দাঁড়িয়েছিল, যেটা আমরা সেদিন রাতে দেখতে পেয়েছিলাম। কিন্তু আশপাশটা এমনভাবে ছিল যেখানে জীবনেও কোনো চায়ের দোকান হয়নি। তাহলে আমরা যে চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম আর যে দোকানদারের হাত থেকে আমরা চা খেয়েছিলাম, সেটা আসলে কে ছিল? আর যে বৃদ্ধ লোকটা আমাদেরকে ওই গ্রাম থেকে বের করেছিল, তিনিই বা কে ছিলেন? আর আমাদের সাথে এরকম ঘটনা কেন ঘটেছিল, এটার কোনো ব্যাখ্যা আমাদের কাছে ছিল না। যাই হোক, এটা নিয়ে আমরা অনেকের সাথেই পরামর্শ করেছিলাম, কিন্তু এর সঠিক ব্যাখ্যা কেউই আমাদের দিতে পেরেছিল না। হয়তো সেদিনকে রাতে সত্যি সত্যি আমরা কোনো জিনেদের দেশে পৌঁছে গিয়েছিলাম, যেখান থেকে আমরা বেঁচে পেরেছি। এটাই আমাদের জন্য ভাগ্যের বিষয় ছিল। ঘটনাটা এখানেই শেষ। এই ঘটনাটার পর আমি আর আকাশ বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। আমাদের সাথে এরপরে আর কোনো ঘটনা ঘটেনি। তবে আমি সবাইকে বলবো, যদি আপনারা রাতের বেলা কোথাও বের হন, তাহলে অবশ্যই মেন রাস্তা ধরে যাবেন। কোনো অবস্থাতেই কোনো শর্টকাট রাস্তাতে যাবেন না। যদিও সে শর্টকাট রাস্তায় গিয়ে থাকেন, তাহলে রাস্তাটা যেন খুব ভালোভাবে পরিচিত থাকে আপনার। ঘটনাটা একেবারে সত্য ঘটনা ছিল, যেটা আমার আর আমার হাজবেন্ডের সাথে ঘটে যায়। এই ঘটনাটা আমরা কোনোদিনও ভুলবো না। সেদিনকে আমরা যা দেখেছিলাম, এটা আমার সারা জীবন মনে থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঘটনাটা যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমার নাম বিথি, বয়স 23। আমার এই ঘটনাটা অনেকের কাছে শুধুমাত্র একটা কল্পনা মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটি বাস্তবতার চেয়েও কোনো অংশে কম নয়। আমি থাকি বাংলাদেশের একটি ছোট্ট শহর ময়মনসিংহের উপকণ্ঠে। আমরা একসময় সুখী পরিবার ছিলাম। আমি, আমার মা বাবা আর ছোট্ট একটা ভাই সজল। কিন্তু কয়েক বছর আগে আমাদের পরিবারের জীবনে এমন কিছু ঘটে যায় যা আমাদের শান্তি, সুখ সবকিছুই কেড়ে নিয়েছে। আজকে সেই ঘটনার ভয়ানক বিবরণ দিতে গিয়ে আমার মনে একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু আমি জানি এটা সবাইকে বলতে হবে, কারণ আমার মতো কেউ যেন এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে না যায়। সেই সময় আমার বয়স 19 হবে। আমাদের বাড়িটা বেশ পুরনো ছিল, কিন্তু কিছুদিন আগে বাবা নতুন একটা জায়গায় বাসা পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন। বাসাটা ছিল ময়মনসিংহ শহরের পুরনো একটা পাড়ায়, যার নাম আমি আপনার কাছে প্রকাশ করছি না, যেখানে বেশ কিছু খালি জায়গা আর পুরনো ভবন ছিল। বাবা মা সেই জায়গাটা পছন্দ করলেন, কারণ জায়গাটা বেশ বড়সড় আর আমাদের নিজের মতো করে সেই বাড়িটা সাজাতে পারবো। নতুন জায়গায় উঠে আমরা বেশ উত্তেজিত ছিলাম। নতুন বাড়িতে প্রথম কিছুদিন সবই ঠিকঠাক চলছিল, কোনো সমস্যা হয়নি। কিন্তু কয়েক সপ্তাহ পর থেকেই শুরু হলো অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা। প্রথম ঘটনাটা ঘটে এক রাতে, যখন আমি ঘুম থেকে উঠে দেখি জানালার পাশে একজন নারী দাঁড়িয়ে। সে ছিল একদম কালো কাপড়ে মোড়া, যার চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তার উপস্থিতি যেন পুরো ঘর জুড়ে
যেন একটা শীতল বাতাস বইয়ে দিচ্ছিল। আমি ভাবছিলাম হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছি। আমি চোখ কচলে আবারও তাকালাম, কিন্তু এবার দেখি জানালার পাশে কেউ নেই। আমি স্তব্ধ নিঃশ্বাস ফেললাম, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হলো কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে। আমার শরীর হিম হয়ে গেল। আমি ঘামতে শুরু করলাম। সাহস করে আমি লাইট জ্বালিয়ে দেখলাম ঘরে কেউ নেই। পরের দিন সকালে আমি মা বাবাকে পুরো ঘটনাটা বললাম। তারা এটাকে দুঃস্বপ্ন বলে মেনে নিলেন। আমিও ভাবছিলাম হয়তো সত্যি কোনো দুঃস্বপ্ন ছিল, কিন্তু এটা শুধুমাত্র শুরু ছিল। পরের দিন সবকিছু ঠিকঠাক থাকলেও রাত হলেই অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু করলো। প্রথমে মনে হচ্ছিল আমাদের বাসায় যেন কোনো একটা অদৃশ্য অতিথি এসেছে। রাতের বেলা ঘরের ফার্নিচার নিজে থেকে নড়াচড়া করত। কখনো শুনতাম দূর থেকে পায়ের শব্দ, কিন্তু চারপাশে কেউ থাকতো না। মাঝে মাঝে অদ্ভুত শীতল হাওয়া এসে আমার ঘরকে ঢেকে ফেলতো, আর সেটা জানালা খোলা থাকার কারণে নয়। আমার ছোট ভাই সজলও তখন অদ্ভুত অদ্ভুত আচরণ করতে শুরু করলো। তার বয়স ছিল তখন মাত্র 7 বছর। সে প্রায় রাতেই আতঙ্কিত হয়ে জেগে উঠত আর বলতো, আপু, আমার ঘরে কেউ আছে। প্রথমে আমি ওকে সান্ত্বনা দিতাম, কিন্তু পরে আমি নিজেও ভয় পেতে শুরু করলাম। সজল প্রায়ই বলতো, মা, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে নিয়ে যেতে চায়। এই কথাগুলো শুনে আমার মনে কেমন একটা ভয় ধরিয়ে দিত, কিন্তু তখনও বুঝতে পারছিলাম না আসলে কি ঘটছে। আমাদের অশান্তির মূল শুরু হয় একদিন, যখন রাতের বেলা সজল হঠাৎ করে চিৎকার করতে শুরু করলো। আমরা সবাই তার ঘরে ছুটে গেলাম। সজল বিছানার একপাশে সিটিয়ে বসেছিল, আর তার চোখ মুখে ছিল গভীর আতঙ্ক। সে বলল, ওরা এসেছে, ওরা আমাকে নিয়ে যাবে। আমরা তখনও বুঝতে পারছিলাম না কার কথা বলছে সে, কিন্তু তারপরেই ঘরের ভেতরে এক অদ্ভুত গরম বাতাস বইতে শুরু করলো। ঘরের কোনায় দাঁড়িয়ে থাকতে দেখলাম সেই কালো ছায়ামূর্তি এক নারী, যেটা এর আগে আমি দেখেছিলাম। তার চেহারা এখনো অস্পষ্ট, কিন্তু তার শরীর থেকে যেন একটা গরম বাতাস এবং ভয়ঙ্কর উপস্থিতি চারপাশে ছড়িয়ে পড়ছিল। আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে কিছু বলতে পারছিলাম না। মা বাবা এই জিনিসটা দেখে ভীষণ ভয় পেয়ে গেলেন, এবং কয়েক সেকেন্ডের ভেতরেই সে কালো জিনিসটা আমাদের চোখের সামনে থেকে সরে গেল। মনে হলো হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। কিন্তু সেই রাতের পর থেকেই সজল কেমন জানি একটা বদলে যেতে লাগলো। সে একদম নিস্তেজ আর চুপচাপ হয়ে গেল। মাঝে মধ্যে একা একা কথা বলতো, কিন্তু কার সাথে কথা বলতো তা বুঝতে পারতাম না। সজলকে নিয়ে আমরা ডাক্তারের কাছে গেলাম, কিন্তু ডাক্তাররা কোনো কারণ খুঁজে পেল না। সবাই বলল ওর মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু আমরা জানতাম এটা মানসিক নয়, এর পেছনে কিছু ভয়ঙ্কর এবং অশরীরী শক্তি কাজ করছে। কিছুদিন পর থেকেই আমার বাবা মার ওপরে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। মা প্রায়ই বলতেন রাতে ঘুমানোর সময় তার গলা চেপে ধরেছে কেউ। বাবা ঘরের ভেতরে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতেন, বিশেষ করে যখন রাতটা একটু গভীর হয়ে আসতো। ফজরের আজান দেওয়ার সাথে সাথেই সবকিছু যেন স্তব্ধ হয়ে যেত। আমরা এভাবে নির্ঘুমভাবে বেশ কয়েকটা রাত কাটিয়ে দিই। কয়েকদিন পরে মা ভীষণ অসুস্থ হয়ে গেলেন। তিনি প্রায়ই বলতেন, আমার গলায় কেউ হাত রেখেছে, আমি শ্বাস নিতে পারছি না। আমরা ডাক্তারের কাছে গেলাম, কিন্তু তারাও কিছু বুঝতে পারলেন না। মা একদিন আমাকে বললেন, বিথি, আমাদের এই বাড়িটি ভালো নয়, এখানে কিছু একটা আছে যা আমাদের ক্ষতি করতে চাইছে। আমরা বুঝতে পারছিলাম মায়ের এই কথা সত্যি হতে পারে, কারণ আমরা নিজেদের চোখেও কিছু দেখেছি। দিন দিন আমাদের পরিবারের ওপর সে অশরীরী শক্তির নির্যাতন আরো তীব্র হতে লাগলো। সজল একদিন ঘুম থেকে উঠে বলল, ওরা আসছে, তারা আমাকে নিয়ে যেতে চায়। আমি তাকে সান্ত্বনা দিতে গিয়ে হঠাৎ দেখি তার শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট দাগ দেখা যাচ্ছে, যেন কেউ তাকে নখ দিয়ে আঁচড় কেটে দিয়েছে। সেই দাগগুলো ছিল একদম নতুন, আর সেগুলো থেকে রক্ত ঝরছিল। আমরা তো হতভম্ব হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব, কারণ বাড়িতে আমরা 4 জন ছাড়া আর কেউই থাকে না। আমার শরীর শীতল হয়ে গেল। আমি বুঝতে পারলাম
আমাদের উপরে কোনো অশরীরী শক্তির ভয়ঙ্কর আক্রমণ করেছে। তারা সজলকে আঘাত করছে আর তার শরীরের উপর সে নিষ্ঠুর নির্যাতনের চিহ্ন রেখে গেছে। আমার বাবা মা তখন এতটাই আতঙ্কিত হয়ে গিয়েছিলেন যে তারা কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। আমরা সবাই সিদ্ধান্ত নিলাম বাড়িটাকে ছেড়ে দেব। এক রাতে আমি গভীর ঘুমে ছিলাম। হঠাৎ করেই দরজাটা নিচ থেকেই খোলা হলো। আমি চোখ খুলে দেখি সেই কালো ছায়ামূর্তি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। এবার সে একদম আমার কাছে এসে গেছে। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তার শরীর থেকে যেন রক্তের গন্ধ বের হচ্ছিল। তার মুখটা ছিল বিকৃত, একদম হাড় জিরজিরে। সে আমার দিকে তাকিয়েছিল, কিন্তু চোখে ছিল এক শূন্যতা। কোনো অনুভূতি ছিল না সেই চোখে। চোখের কোঠরটা একেবারে ফাঁকা আর কুচকুচে কালো। আমি ভয়ে বিছানা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার শরীর যেন জমে গিয়েছিল। ছায়ামূর্তিটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম আর আমি পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়লাম। তখনই মনে হলো আমার গলার উপরে কোনো একটা অদৃশ্য শক্তি চাপ দিচ্ছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি শীঘ্রই মরে যাব। অনেক জোরে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। আমার গলাটা চেপে ধরে থাকা সেই অশরীরী শক্তিটা এতটাই তীব্র ছিল যে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার শরীর নিস্তেজ হয়ে পড়ছিল আর সেই কালো ছায়াটা আমার মুখের সামনে ঝুঁকে এসে হেসে উঠল। তার হাসিটা এতটাই বীভৎস ছিল যেটা আমি আপনার কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছিল সে আমার কষ্ট দেখে অনেক আনন্দ পাচ্ছে। তারপরে আমার সহ্য শক্তির বাহিরে চলে যায়। আমি সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই। পরের দিন সকালে চোখ খুলতেই আমি আর দেরি না করে গ্রামের এক হুজুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার বাবাকে পাঠিয়ে দিলাম মসজিদের ইমামের কাছে যেতে। তিনি আমাদের বাড়ির অবস্থা শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, এই বাড়িটি অভিশপ্ত। এখানে একটি পুরনো আত্মা আটকে আছে যা ভয়ানক রেগে আছে। সেই আত্মাটি আপনাদের পরিবারকে ধ্বংস করতে চায়। এই বাড়িতে যারাই আসবে সে তাদের কাউকেই ছাড়বে না। সেই সন্ধ্যায় মসজিদের ইমাম আমাদের বাড়িতে এলেন। তিনি বাড়ির প্রতিটি কোণায় পবিত্র পানি ছেটালেন আর কিছু দোয়া কালাম পাঠ করতে লাগলেন। ঘরের ভেতরে হঠাৎ করেই এক গরম বাতাস বইতে শুরু করলো এবং ঘরের আলোগুলো বারবার ঝলকাচ্ছিল। আমরা সবাই আতঙ্কিত হয়ে ইমামের পেছনে গিয়ে দাঁড়িয়েছিলাম। ইমাম সাহেব বললেন, এই আত্মা ত্যাগ করতে চাইছে না, সে এখনো প্রতিশোধ নিতে চায়। তার সাথে যে অন্যায় করা হয়েছে তার সে প্রতিশোধ নিতে চায়। তখন ঘরের কোণে সে কালো ছায়া মূর্তিটাকে কয়েক সেকেন্ডের জন্য আবারও দেখা গেল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল আর সে আমাদের দিকে তাকিয়ে হিংস্রভাবে একটা গর্জন করে উঠল। সেই গর্জনের তীব্রতা এতটাই ছিল যে আমাদের সবার কান ফাটার জন্য যথেষ্ট। মসজিদের ইমাম আরো জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। তিনি বললেন, এই আত্মাকে মুক্তি দিতে হবে, তা না হলে এইখানে থাকা পরিবারের ওপরে তার আক্রমণ থামবে না। কোরআনের আয়াতের মাধ্যমে সেই আত্মাকে তাড়ানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু তিনি একসময় ব্যর্থ হয়ে গেলেন আর বললেন, এটা তার দ্বারা সম্ভব নয়, কারণ এই আত্মাটা এখানে অনেক বছর ধরে আছে আর অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তার সাথে লড়াই করতে কোনো একটা ভালো কবিরাজি পারবে। এটা তার মতো সামান্য একটা ইমামের দ্বারা সম্ভব নয়। তার জানা মতে একজন ভালো কবিরাজ ছিল। পরের দিন তার সাথে যোগাযোগ করে ঠিক 2 দিন পরে ওই কবিরাজটাকে আমাদের বাড়িতে নিয়ে আসলো। তারপরে সে কবিরাজটা তার মতো করে একটা আসন দিলেন আর কিছু মন্ত্র পাঠ করতে লাগলেন। সেই কবিরাজের মন্ত্র পাঠ চলাকালীন হঠাৎ করেই সেই কালো ছায়ামূর্তিটি বিকৃতভাবে কাঁপতে শুরু করল। তার শরীর থেকে ধোঁয়া বের হয়ে আসছিল। তার মুখ থেকে এক অস্বাভাবিক কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল সেই আত্মা তার শেষ পরিণতি দিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে। তারপরে যা ঘটলো এর জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের সবার চোখের সামনে থেকে আমার ছোট ভাই সজলকে কোনো একটা ছায়ামূর্তি টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে যায়।
আমি এই জিনিসটা দেখতে পাই আর সবাইকে এই ঘটনাটা বলি। সেই কবিরাজটা তখনও তার আসনে বসেছিলেন। আমার বাবা আর সে ইমাম সাহেব গিয়ে বাড়ির উঠান থেকে আমার ছোট ভাইকে ওই কালো মূর্তিটার কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসে। কিছুক্ষণ পরে সেই কবিরাজটা বলেন, এবার সময় হয়েছে এই আত্মাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। তিনি আরো কিছু পবিত্র মন্ত্র পাঠ করে ঘরের কোণে থাকা একটি আয়নার দিকে তাকালেন। আয়নাটির মধ্যে সেই কালো ছায়ামূর্তিটির প্রতিফলন দেখা যাচ্ছিল, যেটা এত পরিমাণে বীভৎস ছিল যা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারব না। তার লাল দুটো চোখ আর চুলগুলো একেবারে খোলা ছিল, যেগুলো বাতাসে ভাসছিল, আর তার পরনে ছিল কালো কাপড়, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সেই কবিরাজটা আয়নার ওপর পবিত্র পানি ছিটিয়ে দিলেন আর হঠাৎ করেই সেই প্রতিফলনটি মিলিয়ে যেতে লাগলো। সেই মুহূর্তে ঘরের ভেতরে থাকা কালো ছায়াটিও ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো এবং তার সাথে সাথে ঘরের ভেতরে একটা গরম বাতাস বয়ে যেতে লাগলো, যেটা আমাদের শরীরে অনেক বেদনাদায়ক লাগছিল। কবিরাজ আমাদের বললেন, এই আত্মা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, সে আপনাদের ক্ষতি হয়তো আর করতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই সে কবিরাজটি বলে উঠল, সেই আত্মাটাকে তিনি পুড়িয়ে মেরে ফেলেছে। সাথে সাথেই ঘরের ভেতর থেকে সেই গরম হাওয়াটাও চলে গেল আর স্বাভাবিক একটা পরিবেশ এলো, নীরব থমথমে একটা পরিবেশ, যেটা একটা মানুষের গা ছমছম করার জন্য যথেষ্ট ছিল। সেই কবিরাজটা আরো বলল, আপনাদের বাড়িটাকে পবিত্র রাখতে হবে যাতে কোনো অভিশাপ আর ফিরে না আসে। সেই কবিরাজটার সহায়তায় সেই কালো ছায়ামূর্তি এবং অশরীরে আত্মার অত্যাচার থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, কিন্তু সেই ভয়ানক অভিজ্ঞতা আজও আমার মনে দাগ কেটে আছে। সজল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে তার জীবনে, আর আমার বাবা মাও সুস্থ হয়ে ওঠে। আমিও বেশ অসুস্থ ছিলাম, ধীরে ধীরে আমিও সুস্থ হয়ে উঠি। ঘটনাটা এখানেই শেষ, কিন্তু সেই রাতগুলো, সেই ভয়ঙ্কর নির্যাতন, সেই কালো ছায়ামূর্তির বিকৃত হাসি, এসব আমার মন থেকে কোনোদিনও মুছবে না। আমি জানি হয়তো অনেকেই আমার এই ঘটনাটাকে নিছক এক ভৌতিক কাহিনী হিসাবে দেখবে, কিন্তু আমি জানি এটি কোনো গল্প নয়, এটি ছিল আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া চিরন্তন সত্য একটা। তাই আমি আপনার কাছে লিখে পাঠালাম। অনেক কষ্ট করে লিখেছি, ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। আমি আমার সকল শ্রোতা বন্ধুদের সালাম জানিয়ে বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আর আল্লাহর কাছে একটাই দোয়া করি, কেউ যেন আমাদের মতো এরকম ভয়ঙ্কর পরিণতির শিকার না হয়। ধন্যবাদ বিথি আপুকে, অনেক সুন্দর করে অনেক চমৎকার একটা ঘটনা আমার কাছে লিখে পাঠিয়েছেন। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। চাইলে সরাসরি অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন। তরিকুল 01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। ঘটনার শুরুতে অবশ্যই আপনার নাম ঠিকানা উল্লেখ করতে হবে, আর অবশ্যই ঘটনাটা বাংলায় লিখতে হবে। কথা বেশি না বলে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না, শুধু শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন। তবে চাইলে আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন আজকের ঘটনাগুলো কেমন লাগে। বেশি বেশি করে আমার কাছে ইমেল পাঠান, যাতে আপনাদের নিয়ে এই পথ চলাটা আমার আরও বেশি দীর্ঘ হয়। আপনারাই আমার একমাত্র ভরসা এই এপিসোডগুলোকে আরও সামনের দিকে চালিয়ে নেওয়ার জন্য।